আজকের আলোচনার কেন্দ্রে একটা বেশ অন্যরকম ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প। শিরোনাম প্রেমিকা reform.txt। হ্যাঁ, এটা কিন্তু কোনো সাধারণ প্রেম বা বিরহের গল্প নয়, তাই না? একদমই না, বরং এখানে এমন এক প্রাক্তন প্রেমিকার কথা আছে যিনি তার প্রেমিককে শুধুই ভালোবাসতে চাননি। চেয়েছেন একেবারে আমূল সংস্কার করতে। রিফর্ম যাকে বলে আর কি। ঠিক। আর এই বিবরণটা পড়লে না, একই সঙ্গে ভয়ও লাগে, হতাশাও হয়। কষ্ট হয়, আবার কিছু জায়গায় হাসিও পায়। পেটে খিল ধরে যাওয়ার মতো হাসি। সত্যি। তো আমরা এই বর্ণনার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব সম্পর্কের মধ্যে এই যে পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, এর গতি প্রকৃতিটা কেমন, আর নিজের সত্তা, নিজের আইডেন্টিটি বাঁচিয়ে রাখাটা কেন জরুরি। আমাদের আজকের এই আলোচনার লক্ষ্য হবে এই অভিজ্ঞতা থেকে মূল বার্তাটা খুঁজে বের করা, গ্রহণ করা আর বদলে ফেলার চেষ্টার মধ্যেকার সূক্ষ্ম বা কখনো হয়তো অতটাও সূক্ষ্ম নয় সেই পার্থক্যটা। ঠিক, সেটাই উন্মোচন করার চেষ্টা করব আমরা। চলুন তাহলে শুরু করি। গল্পের শুরুটা কোথায়? কলেজের লাইব্রেরিতে। হ্যাঁ, বর্ণনাকারী প্রথম দেখাতেই তৃষার প্রতি বেশ মুগ্ধ। আর তৃষার চোখে মুখে এমন একটা ভাব, যেন আত্মবিশ্বাস, যেন পৃথিবীর সব সমস্যার সমাধান উনি একাই করে ফেলতে পারেন। একদম। অন্যদিকে বর্ণনাকারী সে নিজের পরিচয় দিচ্ছে একদম সাধারণ কলেজ ছাত্র হিসেবে। ফুটবল খেলতে ভালোবাসে, হোস্টেলে থাকে, ম্যাগি খায়। বন্ধুদের সাথে আড্ডা, একটু দায়িত্ব এড়িয়ে চলা। বেশ চেনা জানা ছবি, তাই না? হ্যাঁ, খুবই পরিচিত। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো প্রথম ডেটের কথোপকথন। ও হ্যাঁ, জীবনের লক্ষ্য নিয়ে প্রশ্ন। ঠিক, তৃষা সোজাসুজি জিজ্ঞাসা করছে, তোমার 5 ইয়ার প্ল্যান কি? আর বর্ণনাকারীর উত্তরটাও সেরকম। আমি তো পরশু কি খাবো সেটাও প্ল্যান করি না। এই যে বৈপরীত্য, এটা শুরুতেই একদম স্পষ্ট। হুম। আর এখানেই তৃষা ছেলেটিকে একটা অন্য চোখে দেখতে শুরু করে, কি রকম? একটা অপরিশীলিত হীরের খনি হিসেবে। অপরিশীলিত হীরের খনি? বাহ! হ্যাঁ, এই ভাবনাটাই কিন্তু একটু ইঙ্গিত দেয় তৃষা আসলে ব্যক্তিটিকে নয়, তার মধ্যেকার তথাকথিত সম্ভাবনাকে দেখছে। যেটা প্রায়শই নিয়ন্ত্রণমূলক সম্পর্কের একটা একটা প্রাথমিক লক্ষণ হতে পারে। হতে পারে, কারণ সে ভাবছে তার নিজের প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা দিয়ে এই হীরেকে সে একদম নিখুঁত করে তুলবে। বাবা, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কের শুরুতেই একজনকে প্রজেক্ট হিসেবে দেখা, এটা ভাবতেই কেমন লাগছে। ঠিক, আর এই প্রজেক্টের কাজ শুরু হলো খুব তাড়াতাড়ি। কোথা থেকে? বর্ণনাকারীর খাদ্যাভ্যাস দিয়ে। তৃষার উন্নয়ন মিশনের প্রথম টার্গেট। মানে কি করলো? হোস্টেলের ঘরে রীতিমতো রেড। চিপস, নুডলসের প্যাকেট সব বাজেয়াপ্ত, যেন কোনো নিষিদ্ধ জিনিস উদ্ধার হচ্ছে। সিরিয়াসলি? তারপর? তারপর শুরু হলো স্বাস্থ্যকর টিফিন পর্ব। সেদ্ধ সবজি, ভাবুন একবার। সিদ্ধ সবজি? হ্যাঁ, সাথে এক মুঠো বাদাম, ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড? ওটার স্বাদ নাকি বর্ণনাকারীর কাছে লেগেছে মেঝে মোছার কাপড়ের মতো। হ্যাঁ, হ্যাঁ, বর্ণনাকারী তাই লিখেছেন। আর সাথে গ্রিন টি। যা স্বাদ ঘাস ফোটানো জলের মতো। একদম। এই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের চেষ্টাটা দেখুন, বাইরে থেকে দেখলে তো মনে হবে আরে বাবা কি যত্ন, স্বাস্থ্যের খেয়াল রাখছে। হ্যাঁ, মনে হতেই পারে। কিন্তু যখন বর্ণনাকারী হয়তো একবার চিকেন রোল খেতে চাইল, খুব সাধারণ একটা ইচ্ছে, তখন তৃষার উত্তর কি ছিল? সয়াবিন হলো প্রাকৃতিকের চিকেন। সয়াবিন প্রাকৃতিকের চিকেন? হ্যাঁ, এটা শুধু মজার উত্তর নয়, এটা আসলে বর্ণনাকারীর পছন্দকে, তার ইচ্ছেকে পাত্তা না দিয়ে নিজের পছন্দ চাপিয়ে দেওয়া। ঠিক, যত্নের আড়ালে নিয়ন্ত্রণ। একদম। আর এটা ব্যক্তির যে স্বায়ত্তশাসন বা অটোনমি, সেটা খর্ব করার একটা প্রাথমিক ধাপ। বর্ণনাকারীর মনে মনে করা তুলনাগুলোও দামন। সিংহ কি প্রাকৃতিক সয়াবিন খায়? এ প্রশ্নগুলো আসলে তার নিজের অস্বস্তিটাকেই প্রকাশ করছে, একটা হাস্যরসের মধ্যে দিয়ে। আচ্ছা, খাদ্যাভ্যাসের পর নিশ্চয়ই অন্য কিছুতেও হাত পড়ালো? অবশ্যই, পোশাক পরিচ্ছদ। ও নো! বর্ণনাকারীর খুব প্রিয় একটা পুরনো টি শার্ট ছিল। হ্যাঁ, যাতে লেখা স্টুপিড ইজ মাই সুপার পাওয়ার। সেটার কি হলো? সেটা নাকি রাতারাতি বাথরুমের ন্যাকড়া হয়ে গেল। বলেন কি? আর তার বহুদিনের সঙ্গী ছেঁড়াফাটা জিন্স, সেগুলোকে বলা হলো বেয়ারাওয়ালা চুড়িদার। বেয়ারাওয়ালা চুড়িদার? ভাবুন, পরিবর্তে আলমারিতে জায়গা পেল ফর্মাল শার্ট, স্ল্যাক্স। যেগুলো পড়লে বন্ধুদের মনে হতো সে ইন্স্যুরেন্স এজেন্টের ইন্টারভিউ দিতে যাচ্ছে। হ্যাঁ,
আর তার নিজের আয়নায় নিজেকে দেখে মনে হতো বাবার মতো লাগছে। এটা কিন্তু আর শুধু পোশাক বদলানোর ব্যাপার নয়, তাই না? একদমই নয়। পোশাক তো আমাদের ব্যক্তিত্ব প্রকাশের একটা বড় মাধ্যম, আমাদের কমফোর্ট জোন। ঠিক। যখন সেটা জোর করে বদলে দেওয়া হয় তখন আসলে ব্যক্তির আত্মপ্রকাশের স্বাধীনতাকেই তো খর্ব করা হচ্ছে। তৃষা হয়তো ভাবছিল তাকে আরও উপস্থাপনাযোগ্য বা প্রেজেন্টেবল করে তুলছে। হ্যাঁ, কিন্তু আসলে সে নিজের পছন্দ অনুযায়ী একটা একটা চলমান ম্যানেকিন তৈরি করতে চাইছিল। একটা স্ট্রাইপ টি শার্ট উপহার দেওয়ার ঘটনাও আছে না? হ্যাঁ, বর্ণনাকারী সেটাকে লেকের পাড়ের বোট চালকদের পোশাকের সাথে তুলনা করছেন। কিন্তু তৃষার যুক্তি? এটাই নাকি ট্রেন্ড। এখানেও দেখুন, ট্রেন্ডের দোহাই দিয়ে নিজের রুচি চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্ণনাকারীর নিজস্ব স্টাইল বা স্বাচ্ছন্দ্য তার কোনো গুরুত্বই নেই। উফ, কিন্তু এই নিয়ন্ত্রণ তো এখানেই থামেনি মনে হচ্ছে। না, থামেনি। এরপর তা ছড়ালো আরও ব্যক্তিগত জায়গায়। সোশ্যাল মিডিয়া, বন্ধুত্ব। সোশ্যাল মিডিয়াতেও কিভাবে? ফেসবুকের প্রোফাইল পিকচার বদলে দেওয়া হলো একটা তথাকথিত প্রফেশনাল ছবি। বর্ণনাকারী লিখেছেন, সেই ছবিতে তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে গাছের ডালে হেলান দিয়ে কোনোমতে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, স্ট্যাটাস আপডেটগুলো এডিট করে দেওয়া হতো মানে? সাধারণ কথাকে কাব্যিক ভাষায়। একদম। যেমন আজ রাতের আকাশটা সুন্দর, এটা বদলে হয়ে যেত আজ রাতের নৈশ আকাশমণ্ডলী অপূর্ব, জ্যোৎস্নার আভায় প্রকৃতি যেন হারমোনির এক অনবদ্য সিম্ফনি বাজিয়ে চলেছে, এরকম কিছু। বাপরে, বন্ধুদের প্রতিক্রিয়া কি ছিল? তারা তো ব্যঙ্গ করবেই। বলতো, কি রে ভাই, কবিতা কন্টেস্টে যাচ্ছিস নাকি? এটাই স্বাভাবিক। আর সবথেকে মারাত্মক হলো বন্ধুদের আনফ্রেন্ড করিয়ে দেওয়া। বন্ধুদেরও? কি যুক্তিতে? যুক্তিটা আরও অদ্ভুত। ভাইব্রেশন ম্যাচ হচ্ছে না। ভাইব্রেশন ম্যাচ হচ্ছে না মানে কি এর? মানে হলো, যারা তৃষার চিন্তাভাবনা বা তার সেট করা স্ট্যান্ডার্ডের সাথে মেলে না, তারা বর্ণনাকারীর জীবনে থাকতে পারবে না। এমনকি পুরনো বন্ধু, হোস্টেলের ছাদে একসাথে মুরগি চুরির সঙ্গী বা পরীক্ষার সাপোর্ট সিস্টেম? হ্যাঁ, তারাও বাদ। এই ভাইব্রেশন ম্যাচ না হওয়ার যুক্তিটা কিন্তু খুব ম্যানিপুলেটিভ। কিভাবে? কারণ এটা একটা আধ্যাত্মিক বা ব্যক্তিগত বিকাশের মতো ধারণাকে ব্যবহার করছে, আসলে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করার জন্য। ও আচ্ছা, মানে তাকে তার পুরনো আশ্রয়গুলো থেকে আলাদা করে ফেলা। ঠিক তাই, তার সামাজিক পরিচিতিটাকেও নিজের মতো করে সাজানোর চেষ্টা। তৃষার সেই তত্ত্বটা মনে আছে? কোনটা? আমরা হচ্ছি আমাদের 5টি ক্লোজেস্ট ফ্রেন্ডের গড়। এই ধারণাটা সে ব্যবহার করত অন্যদের বাদ দেওয়ার যুক্তি হিসেবে। ভাবলেই কেমন যেন লাগে, নিজের বন্ধুদের থেকেও দূরে। শুধু তাই নয়, তৃষার প্রভাব শুধু বর্ণনাকারীর ওপরেই সীমিত ছিল না। মানে? বর্ণনাকারী বলছেন, তৃষা তার বাবা মাকেও ফোন করে উপদেশ দিত। বাবা মাকেও? কি বলতো? বলতো, আপনারা ওকে খুব স্পয়েল করছেন, একটু ডিসিপ্লিনড হতে শেখান। সর্বনাশ! বাবা মা কি ভাবতেন? বর্ণনাকারীর মা তো রীতিমতো বিরক্ত। ভাবতেন, তৃষার কথায় মনে হচ্ছে যেন তারাই ছেলের শত্রু। এটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া। আর পুরনো বন্ধু রাহুল, যে বর্ণনাকারীর খুব কাছের ছিল, হ্যাঁ, তার কথা উল্লেখ আছে। সেও একদিন উদ্বেগ নিয়ে বলেছিল, দোস্ত, তুই কেমন যেন হয়ে যাচ্ছিস, তোর সেই হাসি খুশি পাগল পাগল ভাবটা কোথায় গেল? বন্ধুর চোখে ধরা পড়েছিল পরিবর্তনটা। কিন্তু এই রাহুলের জীবনযাপন নিয়েও তৃষার নিজস্ব মতামত ছিল। কিরকম? ওর জীবনে কোনো অ্যাম্বিশন নেই। বাহ, সবার জীবন নিয়েই ওনার বিচার। এই প্রবণতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণটা শুধু সঙ্গীর উপর থাকছে না। ছড়িয়ে পড়ছে তার পরিবার, বন্ধুদের বৃত্তেও। হ্যাঁ, এটা একটা ক্লাসিক কৌশল। সঙ্গীকে তার সাপোর্ট সিস্টেম থেকে আলাদা করে ফেলতে পারলে তার উপর প্রভাব বিস্তার করা সহজ হয়ে যায়। একদম বাইরের জগৎ থেকে সমালোচনা বা ভিন্ন মত আসার রাস্তা বন্ধ করে দেওয়া, পরিবার বা বন্ধুদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা, এগুলো সবই সেই বৃহত্তর নিয়ন্ত্রণের অংশ। এর পরের ঘটনাটা তো বর্ণনাকারীর ভাষায় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, সিল্কের আন্ডারওয়্যারের ঘটনাটা। ঠিক। এক উইকেন্ড ট্রিপে যাওয়ার আগে তৃষা তার ব্যাগ গুছিয়ে দেয়। আর সেখানে বর্ণনাকারী আবিষ্কার করেন তার আরামদায়ক পুরনো বক্সার্সের বদলে প্যাক করা হয়েছে নানা রঙের সিল্কের আন্ডারওয়্যার, লাল, গোলাপি, নিয়ন সবুজ। হ্যাঁ, বর্ণনাকারী তো অবাক। কিন্তু তৃষার যুক্তি কি? এগুলো নাকি খুব কমফোর্টেবল আর ভীষণ স্টাইলিশ। উফ, পরিস্থিতি আরও খারাপ হয় যখন ট্রিপে গিয়ে বন্ধু বিকাশ
ঘটনাচক্রে ওই নিয়ন সবুজ আন্ডারওয়্যারটা দেখে ফেলে। হ্যাঁ, তারপর তো হাসির রোল, আর বর্ণনাকারীর নতুন ডাকনাম হয়ে যায় সিল্কি। কি অপমানজনক! বর্ণনাকারী লিখেছেন তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। কিন্তু এই চরম লজ্জাজনক পরিস্থিতিতে তৃষার প্রতিক্রিয়াটা ভাবুন। কি ছিল? সে বলছে ওরা আসলে জেলাস, ওরা স্টাইল বোঝে না। জেলাস? স্টাইল বোঝে না? হ্যাঁ, এটা শুধু ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বা গোপনীয়তা লঙ্ঘন নয়, এটা আত্মসম্মানের ওপর একটা মারাত্মক আঘাত। এমন একটা পরিবর্তন চাপিয়ে দেওয়া হচ্ছে যা একজনকে সবার সামনে হাসির পাত্র করে তুলছে। ঠিক, এখানে তৃষার কাছে যা স্টাইল, বর্ণনাকারীর কাছে তা চরম অপমান। এই দুয়ের মধ্যেকার ফারাকটা সে বুঝেও বুঝতে চাইছে না। বা হয়তো গুরুত্বই দিচ্ছে না। একদম, এটা নিয়ন্ত্রণের একটা চরম পর্যায়, যেখানে সঙ্গীর অনুভূতি পুরোপুরি উপেক্ষিত। আচ্ছা, এই যে তৃষা বলছে বন্ধুরা জেলাসি থেকে হাসছে বা স্টাইল বোঝে না, এটা কি সে সত্যিই বিশ্বাস করে, নাকি নিজেকে জাস্টিফাই করার চেষ্টা? দুটোই হতে পারে। অনেক সময় নিয়ন্ত্রণকামী ব্যক্তিরা নিজেদের কাজের সপক্ষে এমন যুক্তি তৈরি করেন। তারা হয়তো সত্যিই বিশ্বাস করতে শুরু করেন যে তারা সঙ্গীর ভালোর জন্যই সব করছেন। আর যারা বিরোধিতা করছে তারা হয় ঈর্ষান্বিত বা অজ্ঞ। হ্যাঁ, এটাকে এক ধরনের ডিফেন্স মেকানিজমও বলা চলে। নিজেদের আচরণকে স্বাভাবিক হিসেবে দেখার চেষ্টা। কিন্তু ফলাফলটা কি? সঙ্গীর অনুভূতি, পছন্দ, আত্মসম্মান সব পদদলিত হচ্ছে। এই টানাপোড়েনের শেষ হলো কোথায়? চূড়ান্ত মুহূর্তটা এলো একটা শপিং মলের পারফিউমের দোকানে। ওহ, সেখানে কি হলো? তৃষা যথারীতি বর্ণনাকারীর জন্য একটা পারফিউম পছন্দ করল। নাম ডার্ক ওড। ডার্ক উড, বেশ গালভরা নাম। কিন্তু বর্ণনাকারীর কাছে গন্ধটা কেমন লাগল? তার ভাষায় কি রকম? তেতো নিমপাতা, পচা লেবু আর ভেজা কাঠের মিশ্রণ, সাথে একটু দাদুর কাশির সিরাপ। দারুণ বর্ণনা। তিনি মজা করে বলেও ফেললেন, গন্ধটা শুকে মনে হচ্ছে যেন এক্ষুনি কফিনে শুইয়ে দেবে। আর এই কথাতেই আগুন জ্বলে উঠল। তৃষা প্রচণ্ড রেগে গিয়ে বলল, সমস্যাটা কি তোমার? তুমি কখনো বদলাতে চাও না, একটু ভালো কিছু তো নিতে শেখো। আর তারপর সেই মোক্ষ মুক্তি, আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে তোমার বেস্ট ভার্সন বানাতে। এই তো, এটাই হলো ক্লাইম্যাক্স, সংঘাতের কেন্দ্রবিন্দু। এটার শুধু পারফিউমের গন্ধের ব্যাপার নয়। না, এটা সরাসরি পরিচয়ের সংঘাত, আইডেন্টিটির ক্ল্যাশ। তৃষার এই কথাটা বেস্ট ভার্সন বানাতে চেয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ। কার বেস্ট ভার্সন? তৃষার নিজের মনের মতো করে গড়া একটা আদর্শ ভার্সন, যেটা বর্ণনাকারী নিজের সত্তার সাথে মেলে না। সে যাকে বেস্ট বলছে সেটা আসলে তার নিজের তৈরি একটা ছাঁচ। আর ঠিক সেই মুহূর্তে বর্ণনাকারীর যেন চোখ খুলে গেল। হ্যাঁ, তার সামনে তার পুরনো জীবনটা ভেসে উঠল। ফুটবল মাঠে ধুলো, বন্ধুদের হাসি, ফুচকা খাওয়া, ছেঁড়া জিন্স, সেই স্টুপিড টি শার্ট। সে বুঝতে পারল এই অগোছালো অপরিশোধিত আমিটাকেই সে ভালোবাসে। আর সে খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে তৃষাকে বলল, কি বলল? শোনো, আমি আমার এই কারেন্ট ভার্সনটাকেই বেশি পছন্দ করি। আমার কোনো রিফর্ম হওয়ার দরকার নেই। বাহ, এটাই হলো আত্মগ্রহণ, সেলফ অ্যাকসেপ্টেন্স। বর্ণনাকারী বলছেন, তৃষার চোখে মুখে তখন রাজ্যের হতাশা, বিভ্রান্তি। যেন তার সব হিসেব গোলমাল হয়ে গেছে, এক্সেল শিট মিলছে না। তার প্রজেক্ট ফেল করেছে। হ্যাঁ, এরপর স্বাভাবিকভাবেই বিচ্ছেদ। এতদিন ধরে যে আপোষ, যে অস্বস্তি তিনি বয়ে বেড়াচ্ছিলেন, তার বিরুদ্ধে গিয়ে অবশেষে তিনি নিজের পরিচয়ের পক্ষে দাঁড়ালেন। নিজের সত্তাকে গুরুত্ব দিলেন। আর এটাই প্রমাণ করে, যখন একজন মানুষকে তার মৌলিক সত্তার সাথে আপোষ করতে বাধ্য করা হয়, সেই সম্পর্ক টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। তৃষার এই গ্রহণ করতে না পারা, এটাই সম্পর্ক ভাঙার মূল কারণ। বিচ্ছেদের পরের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, স্বাধীনতার অনুভূতি। বর্ণনাকারী বলছেন, বিচ্ছেদের পরের সপ্তাহটা ছিল তার জীবনের অন্যতম সেরা সময়। তিনি পুরনো জিন্স, প্রিয় টি শার্ট পরে বন্ধুদের সাথে ফুচকা খেতে গিয়েছিলেন। আর সেই ফুচকার স্বাদ তার কাছে মনে হয়েছিল স্বাধীনতার মতো। ঠিক। ফেসবুকে আবার পুরনো ছবি, তার সেই নিজস্ব স্টাইলের স্ট্যাটাস ফিরে এলো। একটা বিরাট মুক্তির অনুভূতি। এই যে সম্পর্কের সময়কার অনুভূতি আর বিচ্ছেদের পরের স্বাধীনতার অনুভূতির মধ্যে আকাশ পাতাল তফাত। এটাই তো বলে দেয় সম্পর্কটা কেমন ছিল। হ্যাঁ, যদি বিচ্ছেদ এতখানি মুক্তির অনুভূতি দেয়, তবে বুঝতে হবে সম্পর্কটা কতটা দমনমূলক বা দম বন্ধকর ছিল। এই আনন্দেই প্রমাণ করে যে তিনি নিজের আসল সত্তা থেকে কতটা দূরে সরে যেতে বাধ্য হয়েছিলেন। তবে সময়ের সাথে সাথে তিক্ততা কমেছে। হ্যাঁ,
কয়েক বছর পর তৃষার কথা ভাবলে বর্ণনাকারীর এখন আর রাগ হয় না, হাসি পায়। তিনি মনে করেন তৃষা হয়তো অজান্তেই তাকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে। কি সেই শিক্ষা? নিজের মতো করে বাঁচাটাই আসলে সবচেয়ে বড় আপগ্রেড। খুব দামি কথা। আর সেই নিয়ন সবুজ সিল্কের আন্ডারওয়্যারটার কি হলো জানেন? কি? সেটা এখন নাকি বাড়ির পোষা কুকুরের গলায় স্টাইলিশ ব্যান্ডানা। দারুণ। সবশেষে বর্ণনাকারী এই অভিজ্ঞতা থেকে পাওয়া তার জীবনের ৩টি প্রধান শিক্ষাও শেয়ার করেছেন। আচ্ছা, কি কি? ১. কখনো প্রেমিক বা প্রেমিকাকে নিজের ব্যক্তিগত প্রজেক্ট বানিয়ে ফেলো না। একদম ঠিক। ২. সিল্কের আন্ডারওয়্যার বিশেষ অনুষ্ঠানের জন্য ঠিক আছে, কিন্তু রোজকার ব্যবহারের জন্য নয়। হাহা, এটাও একটা জরুরি শিক্ষা বটে। আর ৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তোমাকে ফুচকা খেতে বারণ করে তার সাথে সম্পর্কে জড়ানো একদম উচিত নয়। এই শিক্ষাগুলো শুনতে মজার লাগলেও এর ভেতরে কিন্তু গভীর সত্যি লুকিয়ে আছে। ঠিক, প্রথম আর তৃতীয়টা আসলে একই কথা বলছে। হ্যাঁ, সঙ্গীকে সে যেমন তেমনভাবে গ্রহণ করার গুরুত্ব, আর দ্বিতীয়টা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য আর সীমা লঙ্ঘনের একটা প্রতীকী উদাহরণ। মূল কথাটা হলো ভালোবাসা মানে গ্রহণ করা, নিয়ন্ত্রণ করা নয়। ঠিক। আর কখন সাহায্য বা যত্ন সীমা ছাড়িয়ে নিয়ন্ত্রণের পর্যায়ে চলে যাচ্ছে, সেই সূক্ষ্ম রেখাটা বোঝা খুব জরুরি। আর এই বিবরণ এটাও শেখায় যে অতীতের কঠিন অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া যায়। এবং সময়ের সাথে সাথে তার মধ্যে হাস্যরসও খুঁজে পাওয়া সম্ভব। নিজের সীমানা রক্ষা করা, নিজের সত্তাকে সম্মান করা, এটাই মূল কথা। তাহলে এই ছিল প্রেমিকার রিফর্ম টেক্সট থেকে পাওয়া একটা সম্পর্কের টানাপোড়েন, নিয়ন্ত্রণ আর শেষে গিয়ে আত্ম আবিষ্কারের গল্প, যেখানে অনেকখানি হাসির মোড়কে একটা গভীর সত্যি আছে। অন্যের চাপিয়ে দেওয়া পরিবর্তনের চেষ্টা থেকে বেরিয়ে এসে নিজেকে গ্রহণ করাই আসল জয়। একদম। বর্ণনাকারীর নিজের কথায় নিজের কারেন্ট ভার্সনকেই ভালোবাসা। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, জানিয়ে হয়তো ভাবা যেতে পারে। কি প্রশ্ন? দেখুন, সম্পর্ক মানেই তো কিছু আপোষ থাকে, কিছু বোঝাপড়া থাকে, আমরা একসাথে বিকশিত হই, কিছুটা তো বদলাই আমরা সবাই, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সম্পর্কের মাধ্যমে আমরা শিখি, বদলাই। কিন্তু সেই বদলানোর সীমারেখাটা কোথায়? কখন একে অপরকে ভালো করার চেষ্টা বা উৎসাহিত করাটা একজনের দ্বারা অন্যজনকে নিজের ছাঁচে ফেলার একটা আগ্রাসী চেষ্টায় পরিণত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নিজেদের জীবনে এই সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্যটা আমরা কিভাবে বুঝব? কোথায় সেই লাইনটা টানব? সত্যি এটা একটা ভাবনার বিষয়, আর এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সঙ্গে থেকে যাবে। হ্যাঁ, তবে কঠিন স্মৃতির মধ্যেও যে কৌতুক খুঁজে নেওয়া যায়, আর ভুল বা অস্বস্তিকর অভিজ্ঞতা থেকেও যে দারুণ কিছু শেখা যায়, এই ইতিবাচক দিকটা মনে রেখেই শেষ করা যায়। হ্যাঁ, একদম। নিজের মতো করে ভালো থাকা, নিজের সত্তাকে সম্মান করা, এটাই হয়তো জীবনের অন্যতম বড় প্রাপ্তি।